গত নভেম্বরে বিশ্বব্যাপী শিরোনাম হওয়া একটি রায়ে আইসিসি বলেছে, গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংগঠনের ক্ষেত্রে নেতানিয়াহু ও গ্যালান্ডের অপরাধমূলক দায়বদ্ধতার যৌক্তিক প্রমাণ রয়েছে বলে জানিয়েছে। তাই গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াফ ডালান্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য করা আপিল প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বিচারকরা শুক্রবার বলেন, ইসরায়েল যেভাবে বিষয়টি উত্থাপন করেছে তা আপিলযোগ্য নয়। একই সঙ্গে আইসিসি এক বিবৃতিতে বলেছে, গাজায় গণহত্যার জন্য নেতানিয়াহু ও ইয়াফ গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট প্রত্যাহারে ইসরায়েলের অনুরোধ প্রণিধানযোগ্য নয়। আইসিসির ১৩ পৃষ্ঠার বিশদ রায়ে আদালত আবেদনটি প্রত্যাখ্যান করছে বলে জানানো হয়। আইসিসি যদি দোষী সাব্যস্ত করে তবে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। আর আইসিজি কাউকে দোষী সাব্যস্ত করে রায় দিলে বিষয়টি সাধারণত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে কার্যকর করতে পাঠানো হয়।